ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া করো আমায় মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে বরকতময় মুহূর্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও একবার জানাই স্বাগত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জানব। আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ এর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক তিন ধরনের ব্যক্তিকে আরশের ছায়া প্রদান করবেন। নাম্বার এক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান এ আলিশান হচ্ছে যে মুসলমানের পেরেশানি দূর করবে। নাম্বার দুই, যে আমার সুন্নতের প্রতি আমল করবে। নাম্বার তিন, যে আমার প্রতি দুনিয়াতে অধিক হারে দুরূদ পাঠ করবে। দুরূদ শরীফ পাঠকারী সৌভাগ্যবান, সুন্নতের প্রতি আমলকারী সৌভাগ্যবান, মুসলমানের পেরেশানি দূরকারী ব্যক্তিও সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া লাভকারী ব্যক্তিদের মধ্যে যদি আমরা শামিল হতে চাই, তাহলে আমরা পৃথিবীতে জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে আমরা দুরূদ পাঠ করব ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহকে পেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি আমরা রাজি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজ করতে হবে, যে কাজের মাধ্যমে, যেই জিনিসটার মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি পর্যন্ত বুঝতে হবে, সেটা হচ্ছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কবি যে বলেছেন, আল্লাহকে যে পেতে চায় হযরতকে ভালোবেসে। প্রিয় নবীর ইত্তেবা, প্রিয় নবীর অনুসরণ, প্রিয় নবীর ভালোবাসা, এটা অত্যন্ত জরুরি। পবিত্র কোরআনুল করিমের এই আয়াতে মোবারক আমাদের অনেকের মুখস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এই অনুকরণ। তো দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের আগত মেহমান মুবাল্লিগে দাওয়াত ইসলামী এর মাধ্যমে আমরা ইত্তেবায়ে আপনার সুন্নত, ইত্তেবায়ে রসুল অর্থাৎ সুন্নতে রসুল, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব, সুন্নতের মহব্বত, সুন্নতের অনুসারী হওয়া কেন প্রয়োজন, এই বিষয়ে ইনশাআল্লাহুল করিম আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শ্রবণ করব। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে শোনার
স্মরণ রাখার এবং সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন আমল, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, দেরি না করে আমরা আলোচনাতে যাব। কামরুল ইসলাম মাদানী ভাই থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো, সাথে আমাদের মেহমান রয়েছে মাওলানা জুনাইদ মাদানী, তারপর ইনশাআল্লাহ হুজুর কাছেও আমরা আসবো, হুজুর থেকেও আমরা শুনবো, আপনাদের কলও আমরা শামিল করব। আমাদেরকে কল করবেন, কল করতে ভুলবেন না। যদি কল আসে তো ইনশাআল্লাহ আমরা কলও অনিয়ার করার আমরা চেষ্টা করব। আসুন আমরা ইত্তেবায়ে রসুল, সুন্নত রসুল সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে শ্রবণ করি। জি। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে যে বিষয় নেওয়া হয়েছে সুন্নাতের গুরুত্ব বা ইত্তেবায়ে রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আমরা যদি সর্বপ্রথম দেখি, আল্লাহ তাবারকা ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যত রাসূলই পাঠিয়েছেন সমস্ত উম্মতের জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। পৃথিবীর মধ্যে আমি সমস্ত রসুলকে পাঠিয়েছি এই জন্য যেন তারা কি করে আল্লাহ তাআলার হুকুমে তাদের আনুগত্য করে। তো দুনিয়ার মধ্যে চলার জন্য একটা পথ প্রদর্শক, একটি উত্তম আদর্শকে ফলো করা খুবই প্রয়োজন। জি। যদি ওই রাস্তাটাকে, ওই জিনিসটাকে ফলো না করা হয় তাহলে মানুষ সঠিক রাস্তা থেকে সরে গিয়ে সে শয়তানের রাস্তায় পতিত হয়ে যাবে। জি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জন্য যাকে পথ প্রদর্শক বানাবে, যার ইত্তেবা করবে, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছে তোমরা কার করবে, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা তাকে আদর্শ বানাবে যে তোমাদের জন্য সবথেকে উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি নিজের মধ্যে বাস্তবায়ন করা যায় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কি প্রতিদান দেয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করা হয় তাহলে তার কি প্রতিদান। কোরআনে পাকে কতগুলো আয়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে, করলে কি ফজিলত, আর যদি আনুগত্য করা না হয় তার কি ক্ষতি রয়েছে। বলা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিন দিয়েছে এই দিনের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানা হচ্ছে ফরজ। কোরআনে পাক ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা হে ঈমানদারগণ আল্লাহ তাআলার ইতাআত এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতকে তোমরা কি করো, গ্রহণ করো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু আনতুম তাসমাউন, এবং তোমরা তা শ্রবণ করার পরেও তোমরা এখান থেকে মুখ ফিরিয়ে নিবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন এই রসুলের যে আনুগত্য করবে, এই আনুগত্য করলে কি হবে, যে রসুলের আনুগত্য করাটাই স্বয়ং আমি আল্লাহ তাআলার আনুগত্য করা। কোরআনে পাক ইরশাদ হচ্ছে মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলের আনুগত্য করবে, যে আল্লাহর রসুলের অনুসরণ করবে সেজন্য আমি আল্লাহ তাআলার আনুগত্য করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, আনুগত্য করো এবং তোমাদের আমলগুলোকে তোমরা বরবাদ করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আরো বলেছেন, হে আমার উম্মতগণ, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রসুল তোমাদেরকে যা দে তোমরা তাই গ্রহণ করো। ওয়ামা নাহাকুম, এবং যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করে, ফান্তাহু, তোমরা সেগুলো থেকে বিরত থাকো। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্য করে সেই ব্যক্তি কামিয়াবির জামানত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কেমন কামিয়াবি? আল্লাহ বলেন ওমা ইউতি'আল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াখশাল্লাহ, যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বই করে ওয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তারাই হচ্ছে প্রকৃত সফলকামী, তারাই হচ্ছে প্রকৃত সাকসেসফুল লোক। আল্লাহ তাআলা আরো বলেন ওমাইয়ুতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো তারাই বড় কামিয়াবি, বড় সফলতা অর্জন করে নিল। কোরআনে পাকে আরও ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ মোতাবিক, তিনার অনুগত্য মোতাবিক যারা চলে তাদের সওয়াবের ক্ষেত্রে কোনো কম দেওয়া হয় না। কোরআনে পাক ইরশাদ হচ্ছে ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলা লা ইয়ালতিকুম মিন আমালিকুম শাইআ, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো তাহলে তোমাদের আমলের মধ্যে কোনো কম দেওয়া হবে না। এবং আল্লাহ তাআলা বলেন এই রাসূলের ভালোবাসা, এই রাসূলের আনুগত্য করা তোমাদের গুনাহেরও মাগফিরাত স্বরূপ, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলাও তোমাদেরকে ভালোবাসবে। মাশাআল্লাহ, কোরআনে পাকের আয়াতটা হচ্ছে হুজুর
উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি হাবিব আপনি বলে দিন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, যেন হাবিব আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন যদি আপনি রাসূলের ইত্তেবা করে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে, শুধু ভালোবাসবে না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ যে পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে শানে রিসালাতের বয়ান হচ্ছে, যে যদি আমরা কামরুল ইসলাম মাদানীকে যদি এক প্রকার না থামাই তো মনে হচ্ছে যে এক আয়াতের পর আয়াত, যে এই কোরআনুল করিমের মধ্যে শুধু আজকের যে আলোচ্য বিষয় যে আল্লাহকে পাওয়ার মাধ্যম রসুল, আল্লাহকে ভালোবাসার মাধ্যম রসুল, আল্লাহর আনুগত্য করার মাধ্যম রসুল, আল্লাহর ইত্তেবা করার মাধ্যম রসুল, এর আলোচনা যদি শুধু কোরআন থেকে করা হয় তা আজ আমাদের যে শর্ট টাইম যে প্রোগ্রাম বরকতময় মুহূর্ত, এটা কখনো কাভার দেওয়া সম্ভব হবে না কোরআনুল করিমের মধ্যে। আজকের আলোচ্য বিষয় আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা তো সবাই দাবি করি যে আমি আল্লাহকে ভালোবাসি। পৃথিবীতে অনেকে দাবি করবে, যে পৃথিবীতে অনেকেই দাবি করবে, অনেকে দাবি করেছে, আগামীতেও দাবি করবে যে আমি আল্লাহকে ভালোবাসি। তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আয়াতে মোবারকা ফিট করেছে, হাবিব তারা যদি আমাকে ভালোবাসতে চায়, যে তাদের যে ভালোবাসার যেই প্রমাণ হবে তারা যাতে করে আপনার অনুসারী হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, মহব্বত বাদ দিয়ে আল্লাহ পাকের মহব্বত গ্রহণযোগ্য নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুস্পষ্ট বলে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আজকের পর্বে আরও আয়াতে মোবারকা, হাদিসে মোবারকা আমরা শুনব, সাথে আমাদের নিয়তকে আমরা শামিল করব যে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নিয়ামত পাঠিয়ে, নিয়ামতুল কুবরা সবচাইতে বড় নিয়ামত বানিয়ে যে নবীকে পাঠিয়েছে, ওই নবীকে মহাব্বত করব, ওই নবীর ইত্তেবা করব পুঙ্খানুপুঙ্খানুভাবে। ওই নবীকে আমরা কীভাবে অনুসরণ করব ইনশাআল্লাহ আমরা শুনব। মাওলানা জুনাইদ মাদানী আমাদের সাথে রয়েছেন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাতের সাথে একজন মুসলমানের কি সম্পর্ক রয়েছে, জি, এবং একজন মুসলমানের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নত পালন করা, অনুসরণ করা অত্যাবশ্যক, জি, লাজিম, জরুরি, অনিবার্য। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সুন্নত কত গুরুত্বপূর্ণ। একজন মুসলমান মাত্রই তার জন্য সুন্নতে আমল করা জরুরি। এখন একটি বিষয় হচ্ছে যে আমাদের একটা কনসেপ্ট আছে যে আমরা ভাবি হয়তো খাবার এভাবে খাবো বা খাবারের সময় এভাবে বসবো, জাস্ট সুন্নত এতটুকু। জি, একটা মানে জ্ঞানের ঘাটতির কারণে অনেকে সীমাবদ্ধ মনে করে বিষয়গুলোকে, আর কি, হ্যাঁ, বিষয়গুলোকে সীমাবদ্ধ মনে করে। জি, কিন্তু সুন্নাত শুধু এতটুকু নাম না, বরং সুন্নাত হচ্ছে ইবাদতের মধ্যে অনেকগুলো সুন্নাত আছে। যেমন নামাজের মধ্যে সুন্নাত আছে, হ্যাঁ, ফরজ নামাজের মধ্যে অনেকগুলো সুন্নাত রয়েছে। যেমন নামাজ কিভাবে আদায় করব, কিয়াম কিভাবে করব, তারপর যখন রুকু এবং সিজদার মধ্যে তাসবিহ পাঠ করি সেটা কোনটা পড়ব এবং কিভাবে কয়বার পড়ব, এই সুন্নাতগুলোও কিন্তু ইবাদতের মধ্যে আছে। তারপর কিছু সুন্নাত আমাদের আচরণের সাথে সংশ্লিষ্ট, যে কীভাবে কথা বলবো, হ্যাঁ, কীভাবে গ্রিট করব একজন আরেকজনকে, যখন কারোর সাথে দেখা হয় তখন কি করব, কিভাবে সাক্ষাৎ করব, লেনদেনের সময় কি করব। তো এই বিষয়গুলোর সাথেও কি সুন্নাত রিলেটেড। তারপর সামাজিকভাবেও সুন্নাত আছে,
জি। সমাজ, একটা সুন্দর সমাজ কিভাবে গঠিত হবে যদি সেই সুন্নাতের উপর আমল করা হয়, একটা সুন্দর সমাজ গঠিত হয়ে যাবে। জি। যে যখন সমাজের মধ্যে কাউকে খারাপ কাজ করতে দেখব তখন তাকে বারণ করব, যখন দেখব যে ভালো কাজ থেকে তারা বিরত তখন তাদেরকে দাওয়াত দিব যেন তারা ভালো কাজ করে। তো সুন্নাত শুধুমাত্র খাবার দাবার বা কিছু কাজের সাথেই এটা রিলেটেড বা সীমাবদ্ধ না, বরং সুন্নাত হচ্ছে বড় পরিসরে আমাদের শিশু জীবন থেকে নিয়ে আমরা যখন জন্মগ্রহণ করি মৃত্যু পর্যন্ত অনেকগুলো সুন্নাত রয়েছে। যদি সেই সুন্নাতগুলো পালন করি তাহলে আল্লাহ তাআলা চাইলে আমরা দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি আয়াতের তাফসিরের মধ্যে বলেন যে একটি আয়াত থেকে তিনি বলছেন যে আয়াত থেকে জানা যায় যে সফল জীবন সেটাই যেটা সুন্নাতের উপর কাটানো হয়। জি, সুবহানাল্লাহ। যখন একজন ব্যক্তির জন্ম, মৃত্যু এবং ঘুমানো, জাগ্রত হওয়া এই সব কিছু সুন্নাত মোতাবিক হয়ে যায়, তখন কি হয়ে যায়? তখন তার সব কিছুই ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা সব কিছু করি, বসে আছি, আমরা খাবার খাই, আমরা হাঁটি, চলাফেরা করি, কথা বলি, বিভিন্ন কিছু করি, কিন্তু এই সব কিছু অনেক সময় অনর্থক হয়ে যায়, অর্থাৎ জাস্ট টাইম পাস করা হয়ে যায়। কিন্তু সেইগুলোর মধ্যে যদি আমরা সুন্নাতের পদ্ধতি জেনে নিই জি। যে আচ্ছা কথা বলছি, কথা বলার সুন্নাত কি, জি। আচ্ছা একজনের সাথে সাক্ষাৎ করছি, সাক্ষাৎ করার সুন্নাত কি, সুন্নাত কি? আচ্ছা ঘরে প্রবেশ করছি, ঘরে প্রবেশ করার সুন্নাত কি, আচ্ছা ওয়াইফকে কিভাবে সম্বোধন করব, বাচ্চাকে কিভাবে সম্বোধন করব, এগুলোর সুন্নাত কি। যখন এগুলো আমরা জানবো তখন দেখা যাবে আমাদের জীবনের প্রত্যেকটা, হ্যাঁ, এভরি পার্ট অফ লাইফ কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এটা কখনো হবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে মানে কখন সম্ভব, এটা প্রশ্ন। যখন এই বিষয়কে আমি প্রয়োজন মনে করব। একজন স্টুডেন্ট যিনি স্টাডি করেন এবং তাকে ভালো রেজাল্ট করতে হবে এবং তার একটা টার্গেট রয়েছে, শিক্ষা জীবনে একটা টার্গেট হয়, তখন সে তার শিক্ষাকে খুবই জরুরি মনে করেন। কৃষক কিন্তু তার কাজকে কিন্তু খুব জরুরি মনে করেন। বিজনেসম্যান যারা ব্যবসা করেন, তো ব্যবসার কিছু ফিক্স টাইম থাকে, সে ওই টাইমে কিন্তু সে তার সময়কে মূল্যায়ন করে তার ব্যবসাকে সময় দিয়ে কাজগুলোকে এটা খুব জরুরি মনে করেন। অনুরূপভাবে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যে গুরুত্ব, আজকে যে আমাদের আলোচ্য বিষয়, এইটাকে আমাদের প্রথমে হচ্ছে যে আমি নিজেকে যদি আমি প্রশ্ন করি যে এর গুরুত্ব আমার মাঝে আছে কিনা। গুরুত্ব যদি কোনো ব্যক্তির মাঝে যদি চলে আসে, আচ্ছা কীভাবে আসবে, আমি জাস্ট একটা উদাহরণ দিই। হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে আপনাদের, কীভাবে বুঝতে পারবো যে আমার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব আছে কিনা। এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি জিন্দিগিতে একবার তিনি বাম পায়ে জুতা পরিধান করলেন। আচ্ছা এটা ছিল ওনার অমনোযোগী হওয়ার কারণে, অনিচ্ছাকৃত। বড় আফসোস করলেন, বড় অনুতপ্ত হলেন যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ কাজটা করলাম, তাও ছিল জীবনে একবার। তিনি বড়ই আফসোস যে কীভাবে সম্ভব হলো, এটা কেন হলো। আমরা তো এই যে গুরুত্বটা আমি বুঝাতে চাচ্ছি, যে গুরুত্ব জিনিসটা তিনি বারবার নিজেকে প্রশ্ন করছেন যে কেন হয়ে গেল, কিভাবে সম্ভব হলো। তিনি মনকে সান্ত্বনা কিভাবে দিলেন। তিনি কিছু গম নিলেন, সেগুলোকে আল্লাহর রাস্তার মধ্যে ওনার ওনার মনের সান্ত্বনার জন্য কাপ্পারা হিসাবে তিনি সাদকা করলেন। সুবহানাল্লাহ। সাদকা করার পর ওনার মনে একটু স্বস্তি আসলো যে আমি যে সুন্নতের খেলাফ আমি কাজটা করলাম, তো হয়তো এর কিছুটা কাপ্পারা আদায় হয়েছে। দেখুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা থাকবে কোরআন হাদিসের পাশাপাশি আমরা আমাদের সাহাবা, আমাদের আউলিয়া, তাদের মধ্যে গুরুত্ব ছিল কি, গুরুত্ব জিনিসটা কেমন ছিল, তারা সুন্নত রসুলকে কতটুকু প্রয়োজন মনে করতেন, তো ওই সকল মহান ব্যক্তিদের জীবনে থেকেও ইনশাআল্লাহ আমরা শুনব।
কল সামিল করবো, আমাদেরকে কল শুনিয়ে দিন, তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় ধারাবাহিকভাবে কন্টিনিউ করার চেষ্টা করবো। যে কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আহমদুদ্দিন শেখ, রাজশাহী জেলা। আপনাদের এই চ্যানেলটা আমি সবসময় দেখি, কদরে দেখি, এখন দেখছি চ্যানেলটা দেখে আমাকে খুব একটু ভালো লাগছে। মাশাআল্লাহ, মারহাবা। সবসময় দেখেন, দেখতে থাকুন। আল্লাহ পাক দেখার মতো সেই তৌফিক আমাদেরকে নসিব করুক। জি, পরবর্তী কল। মোহাম্মদ সুলতান মাহমুদ বরিশাল থেকে। আমি আপনাদের এই চ্যানেলটা দেখি, খুবই ভালো লাগে। দোয়া করি আল্লাহর কাছে জানি মাদানী চ্যানেল বাংলা সব জায়গায় জানি ছড়াই যায়। আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল। রাজশাহী থেকে বলছি। আমি মাদানী চ্যানেল সব টাইমে দেখি, আমার খুব ভালো লাগে। আমার লেগে দোয়া করবেন, আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের সাদেকায় আল্লাহ আমাদের ইমানের সালামতি এবং ইমানের সাথে মৃত্যু আল্লাহ আমাদের সকলের নসিব করুক। সবচেয়ে বড় নিয়ামত মানুষের ইমান। আল্লাহ পাকের কাছে সবসময় আমরা দোয়া করি আমাদের পীর মুর্শিদ এবং দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সাত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া বিশেষভাবে যে দোয়া লিখেছেন, এই দোয়ার মধ্যে ইমানের হেফাজত, ইমানের সাথে মৃত্যু লিখেছেন। আল্লাহ পাক আমাদেরকে গুরুত্ব বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, সুন্নতের গুরুত্ব শুনছিলাম আমাদের কামরুল ইসলাম মাদানী ভাই থেকে। কোরআনুল করিমের আয়াত মোবারকার আলোকে ইত্তেবায়ে রসুল আরও শুনবো ইনশাআল্লাহ। জি, এখন যাবৎ আয়াতে শুনছিলাম যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। তো দর্শক শ্রোতা ভাবতে পারে আনুগত্যটা কিভাবে হতে পারে, সুন্নতের গুরুত্ব কিন্তু আনুগত্য চলছে। এই যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কোরআনে পাকের আয়াতের মধ্যে, তো আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার হুকুমকে মানা এবং রসুলের আনুগত্য, রসুলের অনুসরণ করা। জি, আল্লাহ তাআলার অনুসরণ বান্দার পক্ষে পসিবল না, জি, কারণ আল্লাহ তাআলা হচ্ছে রহমান, আল্লাহ তাআলা হচ্ছে রহিম। দুনিয়ার মধ্যে আল্লাহ কাফিরদেরকেও রিজিক দেন, আবার মুমিনদেরকেও রিজিক দেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসারে আমরা তো কাফিরদেরকে সাহায্য করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের রসুলের অনুসরণটাই করতে হবে। তো এই অনুসরণটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, কোথায় যাওয়ার ক্ষেত্রে, টোটাল এভরিথিং, প্রত্যেকটা বিষয়ে, এমনকি মৃত্যু কবরে রাখা পর্যন্ত, কবরে রাখার পরেও সুন্নতের শেষ নেই, সুন্নত রয়েছে। এখন এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো যদি কেউ অনুসরণ করে, রসুলে বলেছে এটা আমার শোনা, রসুল এই কাজটা করেছে সেটার প্রতি আমি আনুগত্য স্বীকার করা, সে কাজটাকে করা, নিজের মধ্যে বাস্তবায়ন করা, যদি এগুলো করি তাহলে কোরআনে পাকে কি বলে আমাদেরকে, যে আমি যদি রসুলের অনুসরণ করতে পারি, রসুলের কথা শুনতে পারি, রসুল যে কাজটা পছন্দ করেন ওই কাজটা যদি আমি নিজের মধ্যে আনতে পারি, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু সুবহানাল্লাহ আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে, রসুলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে এমন নিয়ামত, এমন পুরস্কার দিবেন যে তারা কিয়ামতের দিন নবীগণের সাথে, সুহাদাদের সাথে, সিদ্দিক এবং নেককার ব্যক্তিদের সাথে তাদের হাসর হবে, সাথী হবে। আবার আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কতই না উত্তম সাথী তাদের জন্য রয়েছে। আবার আল্লাহ তাআলা বলছেন এই রসুলের অনুসরণ যদি করা যায়, যে সুন্নতের গুরুত্বটা দেখুন কত, যে আমি যদি সুন্নত অনুসরণ করতে পারি, আল্লাহ বলছেন ওয়া ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যে আল্লাহ এবং রসুলের আনুগত্য এবং অনুসরণ করবে রসুলের, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, যে জান্নাত সব সময়ের জন্য, সেখান থেকে বের হবে না। আবার আল্লাহ তাআলা বলছেন যদি সে অনুসরণ না করে, সে যদি নাফরমানি করে, আল্লাহ এটাও বলে দিচ্ছেন ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করে, আল্লাহ তাআলা বলেন ইউদখিলহু নারা, তাদেরকে সর্বদা সব সময়ের জন্য জাহান্নামে প্রবেশ করবে, যেখান থেকে সে কখনো বের হবে না। আল্লাহ আমাদেরকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ পাকের এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাই আমাদের জিন্দেগির, জীবনের সবচাইতে মূল পাথেই যেটাকে বলা হয়,
মানে মূল পাথে, এটা আমার মূল, যে আমি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য অনুসরণ, যেটা আমরা শুনলাম ওলামা কিরাম বলেন যে আল্লাহ পাকের কোনো অনুসরণ ইত্তেবা করা সম্ভব নয় বান্দার দ্বারা। তো এখানে মূলত মূল হচ্ছে রসুলের অনুসরণ করা, রসুলের পাকের অনুসরণ করা। যদি কোনো ব্যক্তি গুরুত্ব বুঝে, আমাদের জুনায়েদ মাদানী সাহেব শুরুতেই একটা কথা বললেন যে আমলে ইবাদতে নবীর অনুসরণ। আসলে যে যদি আপনি এর গুরুত্ব আপনি বুঝতে পারেন, আপনি নামাজ যখন সালাত আপনি আদায় করবেন, তখন আপনি দেখতে পাবেন যে এই নামাজে কখন কোন অবস্থায় প্রিয় নবীকে অনুসরণ করা যায়। শুধু দর্শক শ্রোতা আপনাদেরকে বলো, তাকবীরে তাহরিমা কি হয়, আমরা হাত উঠাই। এই যে তাকবীরে তাহরিমা যে আমরা হাত উঠাই, এই যে তাকবীরে তাহরিমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত একটি, দুইটি, তিনটি না। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া যে নামাজের আহকাম হানাফি, এই যে নামাজের আহকাম দিয়েছেন, যে একজন মানুষের জন্য অত্যন্ত জরুরি একটি কিতাব, ইবাদতের জন্য, নামাজের জন্য, সালাতের জন্য। এর মধ্যে 11টি সুন্নতের বয়ান রয়েছে। বাহ্যিকভাবে শুধু আমরা হাত উঠাচ্ছি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দেখুন, এটা কখন সম্ভব হবে? আমি সুন্নাতে রসুলকে ফলো করে আমি আমার সালাতটা আমি আদায় করব, আমার নামাজটা আদায় করব, তা আমার নামাজটা কেমন হবে? দেখুন, আমার নামাজটা সেই মুহাব্বতে রসুলকে সাথে নিয়ে, অন্তরে নিয়ে যদি আমি নামাজ আদায় করি, ইনশাআল্লাহ সুন্নাত রসুলের বদলতে ওসিলায় আমার নামাজ কবুল হয়ে যাবে। আসলে এই মন মানসিকতা, সেটা ইবাদতে হোক, আখলাকিভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, এমন কোনো কাজ নেই আমরা যা করে থাকি, যেই কাজে, সেটার ঘুম হোক, ঘুম থেকে ওঠা, জাগ্রত হওয়া, আমাদের খাবার থেকে শুরু করে, রাস্তায় চলাফেরা থেকে শুরু করে, আমাদের পোশাক থেকে শুরু করে, আমাদের মেহমানদারি থেকে শুরু করে, আমাদের বিবাহ শাদী থেকে শুরু করে, আমাদের বিজনেস থেকে শুরু করে, আমাদের নেতৃত্ব প্রদান যেটাকে বলা হয়, পরিচালনা করা, এই সমস্ত কাজে চমৎকারভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আর আলহামদুলিল্লাহ, আপনি যেই কাজে প্রিয় নবীর অনুসরণকে আপনি সাথে রাখবেন, আল্লাহ পাক ওই কাজ আপনার জন্য আসান করে দেবে, সহজ করে দিবে। এবং আল্লাহ পাক কত খুশি হবে যে আমার বান্দা সে কাজ করছে, সে কাজ করার আগে সে ভাবছে যে আমি এই কাজটা এভাবে করব। কেন করব? এভাবে করে আমার নবীর সুন্নাত। একজন মানুষ ঘর থেকে নিচে বিল্ডিংয়ে হয়তো অনেকে থাকেন, নামার সময় যখন সে নামতে থাকে, সে সুবহানাল্লাহ 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 বলে সে নামতে থাকে। কেন? সে বলে এটা আমার নবীর সুন্নাত। দেখেন আমাদের প্রিয় নবী কত খুশি হবে যে উম্মত সে উপর থেকে নিচে নামে, সে আমাকে স্মরণ করে, নিচ থেকে উঠে উপরে উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকে। আমার উম্মত আমাকে কতটুকু মহব্বত করে যে ওঠার সময় আমাকে স্মরণ করে। দেখুন এই যে গুরুত্ব, মহব্বত, গুরুত্ব আমাদের মাঝে থাকা অত্যন্ত জরুরি একটি বিষয়। আমরা ইনশাআল্লাহ জুনায়েদ মাদানী ভাই থেকে শুনবো। এর পূর্বে আমাদের যে ছোট্ট একটা ভিডিও প্যাকেজ রয়েছে, সেদিকে আমরা ইনশাআল্লাহুল কারীম যাব। ওই ভিডিও প্যাকেজের মাধ্যমেও আমরা কিছু জানবো, শিখবো, দিয়ে চালিয়ে দেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ তাআলা সূরা মায়েদার 100 নং আয়াতে ইরশাদ করেন, যা কানসুল ঈমানের অনুবাদ, আপনি বলে দিন অপবিত্র এবং পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে চমৎকৃত করে। সুতরাং আল্লাহকে ভয় করতে থাকো হে বোধ শক্তি সম্পন্নরা, যাতে তোমরা সাফল্য পাও। তাছাড়া সহিহুল বুখারীর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর উভয়ের মাঝে সন্দেহজনক বিষয় আছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে
হালালকে গ্রহণ করার, হারাম থেকে বাঁচার, হালালের সাথে হারামকে মিশ্রণ না করার সেই তৌফিক দান করুক। আমিন। আল্লাহ পাক আমাদেরকে যা শুনলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দিক। আমাদের প্রতি পর্বেই আলহামদুলিল্লাহ আমরা যে হালাল এবং হারাম, করণীয় এবং বর্জনীয়, এই সম্পর্কে যদিও ছোট্ট মেসেজ আমাদের জন্য, কিন্তু খুবই শিক্ষণীয়। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ রাখার, এর পাশাপাশি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমাদের বরকতময় মুহূর্ত অনুষ্ঠান চলমান, আর অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আলোচ্য বিষয় কি চলমান সুন্নতের গুরুত্ব। আলহামদুলিল্লাহ সাথে একটি বিষয় অ্যাড করব, দাওয়াতে ইসলামী আজ পুরা পৃথিবীতে এক সুন্নতের বিপ্লব ঘটিয়েছে। আলহামদুলিল্লাহ যারা দাওয়াত ইসলামীকে চিনে এবং জানে, যারা মাদানী চ্যানেলকে যারা দেখে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটি সুন্নতকে আলহামদুলিল্লাহ যেভাবে বাস্তবায়ন করে যাচ্ছে দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ এই খেদমত আপনাদের মাঝে। তাই আমি অনুরোধ করব, পবিত্র মাহে রমাদানুল মুবারকের এখন ওই সময়, যে সময় আমরা আমাদের দিনী খেদমতগুলো আমরা করে থাকি, বিশেষ করে জাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, নিকট আত্মীয় যারা তাদেরকে অবশ্যই আমরা দেব। এর পাশাপাশি আমরা প্রত্যেকে জানি যে মুসলমানের এই জাকাত এবং ফিতরার একটি অংশ ধর্মীয় দিনী কাজে খরচ হয়, প্রতিষ্ঠানে খরচ হয়ে থাকে, দ্বীনের খিদমতের জন্য, ইলমের খিদমতের জন্য হয়ে থাকে। দাওয়াতে ইসলামী খেদমত করে যাচ্ছে। আমরা প্রতি বছর যেভাবে দাওয়াতে ইসলামীকে, মাদানী চ্যানেলকে আমরা সহযোগিতা করি, আপনি অবশ্যই আপনার একটি অংশ দাওয়াতে ইসলামীকে আপনি প্রদান করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক। আসুন আমরা আলোচনা শ্রবণ করি। জি হুজুর। অবশ্যই দাওয়াত ইসলামীর সহযোগিতা করা দরকার। আমরা সুন্নতের কথা বলছি, সুন্নতের উপর আমল করছি, এমন হাজারো লক্ষ যুবক আছে জি যাদেরকে সুন্নতের পথ দেখিয়েছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ। বেশি দূরে নয়, এক বছরের ঘটনা। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার খলিফা জি উবায়দ রাজা দামাত বারাকাতুমুল আলিয়া, তার কাছে একজন ব্যক্তি আসলো, জি অর্থাৎ একটি মাহফিলের মধ্যে। তো সেই ব্যক্তির দাঁড়িয়ে একটা প্রশ্ন করছিল। এর মধ্যে তিনি দেখলেন যে, বরং প্রশ্ন করার আগে সাক্ষাৎ হয়েছিল, জি তো সাক্ষাতের মধ্যে দেখলেন যে তার চুল বড় বড়, যেভাবে শরীয়তের অনুমতি নাই সেভাবে করে রাখা, জি দাড়ি ছোট, গোফও বড়। জি তো যেভাবে দাওয়াত ইসলামীর পদ্ধতি হয় যে সাথে সাথে সুন্নাতের দাওয়াত দেয়া, তো খলিফায়ে আমির আহলে সুন্নাত তাকে সুন্নাতের দাওয়াত দিলেন। গোফ ছোট করতে বললেন, দাড়ি বড় করতে বললেন এবং চুল কেটে ফেলতে বললেন। পরবর্তীতে যখন সে আবার ফয়জানে মদিনাতে আসলো, তখন আলহামদুলিল্লাহ তাআলা সে তার অতিরিক্ত লম্বা চুল কেটে ফেলেছিল, গোফ ছোট করে ফেলেছিল এবং দাড়ি বড় করতে শুরু করে দিয়েছিল। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এটা কতদিন ধরে রাখছেন? বহু বছর ধরে আমি এভাবে করে চলছিলাম, আমাকে অনেকে বলছে, আমার ঘরে বলছে, বাহিরে বলছে, অনেকে বলছে এভাবে কেটে ফেলার জন্য, বাট আমি কাটছিলাম না। আর যখনই খলিফায়ে আমির আহলে সুন্নাত বললেন, সাথে সাথে আমার কেন যেন মন চাইলো আমি কথাটার উপরে আমল করি। তো আলহামদুলিল্লাহ তাআলা দাওয়াত ইসলামী সুন্নাত প্রচার করছে। আর এটা সাহাবাই কেরামদের তরিকা। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটি সুন্নাত জানার জন্য, এক একটি হাদিস জানার জন্য তারা কয়েক মাস সফর করতেন। আগে তো এভাবে করে যানবাহন ছিল না, বহু বছর পূর্বে তো যানবাহন ছিল না, তখন হয়তোবা ঘোড়ার মাধ্যমে বা উটের মাধ্যমে কিংবা গাধার মাধ্যমে কি করতে হতো, সফর করতে হতো। তো তারা এই কষ্ট সহ্য করে নিতেন শুধুমাত্র একটি বাক্য যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা শোনার জন্য। তো দাওয়াত ইসলামীও আলহামদুলিল্লাহ তাআলা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরই অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছড়িয়ে দিচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে
কেমন জজবা ছিল সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের সুন্নত আমলের প্রতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে একজন সাহাবী দাওয়াত দিলেন। তো সেই সাহাবী দর্জি ছিলেন, তো তিনি দাওয়াত দিলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করলেন। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক ছিল যে তিনি সবার দাওয়াত কবুল করতেন, সে ধনী হোক কিংবা গরিব হোক, সবার দাওয়াত কবুল করতেন। তো কবুল করে নিলেন। করে নেওয়ার পর যখন তারা দাওয়াতে গেলেন, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তো তখন খাবার পরিবেশন করা হলো। খাবারের মধ্যে কদু শরীফও ছিল, রুটি ছিল এবং তরকারি ছিল, তরকারির মধ্যে কদু শরীফ ছিল এবং গোশত ছিল, গোশতের শুকনো গোশত ছিল। এভাবে করে খাবার দেয়া হলো। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কদু শরীফগুলো, যেটাকে আমরা লাউ বলি, তো কদু শরীফের টুকরোগুলো খুঁজে খুঁজে খাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কদু শরীফ পছন্দ করেন, তো তিনি বলেন যে সেই তখন থেকে আমি কদু শরীফ পছন্দ করা শুরু করলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী এটাই ছিল যে যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেছেন, যখনই তারা জানতে পেরেছেন সাথে সাথে আমল শুরু করে দিয়েছেন। আর সাহাবাই কিরামদের জীবনী এমন ছিল বলেই তারা দুনিয়া ও আখিরাতের মধ্যে সম্মানিত। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। তো আমরাও যদি দুনিয়া ও আখিরাতে সফল হতে চাই, তো সাহাবাই কিরাম যেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করেছেন, সেভাবে আমাদেরও আমল করা উচিত, অবশ্যই করা উচিত। ইনশাআল্লাহ আমরা করব, যদি করতে চাই। আমি দর্শক শ্রোতাকে বলবো, আপনি দুইটি জিনিস, একটি চাচ্ছেন যে সুন্নতের আগ্রহ অর্জন এবং আমলিভাবে আপনি একজন সুন্নতের আমলি মানুষ হওয়া, তা আসুন না দাওয়াত ইসলামীতে আসুন। দাওয়াত ইসলামীতে যতক্ষণ আপনি দাওয়াত ইসলামীর সাথে ভালোভাবে আপনি ইনভলভ না হবেন, ততক্ষণ হয়তো আপনি সবসময় যেভাবে সুন্নতের বয়ান শুনছেন, বয়ানে শুনতে থাকবেন, কিন্তু আসলে এই যে এর মধ্যে যে একটা যে রুহানি, মানে কি বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে সেটাকে খুব মহব্বতের সাথে পালন করতেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সেই রুহানি একটা তৃপ্তি অর্জন করা, সুন্নতকে খোঁজা, এই কাজটা প্রিয় নবীর সুন্নাত, সেটাকে পালন করা এবং পালন করে এবং অপর মুসলমানের কাছে সেই সুন্নতের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, এর প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ আপনি দাওয়াত ইসলামী দিনই পরিবেশে পাবেন। আর এর মাধ্যমটা যিনি আমাদেরকে দিয়েছেন, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি দিয়েছেন কাফেলা। কাফেলা সফর হয়, কাফেলাতে সুন্নত শেখানো হয়। লুটনে রহমতে কাফেলে মে চলো, শিখনে সুন্নতে কাফেলে মে চলো। আমির আহলে সুন্নাত নিজেই বলতেছে যে রহমত বারাকাত লুটার জন্য, পাওয়ার জন্য কাফেলায় চলো, সুন্নত শিখার জন্য তাও কাফেলায় চলো। আলহামদুলিল্লাহ আমাদের বাকায়দা কাফেলাতে শিডিউল টাইম রয়েছে, যে টাইমে শুধু সুন্নত শেখানো হয়। হয়তো আপনি দেখতে পাবেন, হয়তো আপনাকে খাবারের সুন্নত, অথবা পোশাক পরার সুন্নত, অথবা রাস্তা হাঁটার সুন্নত, কোনো না কোনো একটা সুন্নত আপনাকে কি করবে, কাফেলাতে শিক্ষা প্রদান করবে। জীবনে উম্মতের জন্য সুন্নতের বিকল্প কিছু নেই। মানুষ যদি চায় আমার সন্তানকে শ্রেষ্ঠ সন্তান বানাবো, সে যদি সুন্নত অনুযায়ী চলে, সে দুনিয়াতেও শ্রেষ্ঠ থাকবে, আখিরাতের জন্য শ্রেষ্ঠ থাকবে। কেউ যদি চায় আমার সমাজকে আমি একদম ভ্রাতৃত্ববোধ এবং সমাজকে আমি ইসলামিক মানে একদম শক্তিশালী সমাজ গড়ব, সেখানে সুন্নতের বিকল্প কিছুই নেই। আমরা যদি দেখি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সুন্নতকে কেমন ভালোবাসতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, তিনি কোথাও উজু করছিলেন, উজু করার পর মুস্কি হাসলেন। সাথীরা জিজ্ঞেস করলেন, সাইয়্যিদি আপনি হাসলেন কোনো কারণ? বলছেন, কারণ তো জানি না, কিন্তু আমি যখন রসুলের সাথে এখানে এসেছিলাম, রসুল এই জায়গায় উজু করেছেন এবং হেসেছেন, আর রসুল যে হেসেছেন এর জন্য আমিও হেসেছি। এরপরে আরেক ঘটনা রয়েছে, সাহাবিয়ে কেরাম এক খেজুর গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন। তো একজন সাহাবি খেজুরের ঢালটা সে স্বেচ্ছায় তার মাথার মধ্যে লাগাচ্ছে।
আল্লাহ তো বলছেন কেন লাগাচ্ছেন? বলছেন না রসুল যখন এই রাস্তা দিয়ে গিয়েছিল এই খেজুরের ঢালটা রসুলের মাথায় আমার টাচ খেয়েছিল, তো আমি রসুলের ওই দৃশ্যটাকে অনুকরণ করার জন্য আমিও সেই দৃশ্যটাকে মাথায় লাগাইলাম। আল্লাহ তো দেখা যাচ্ছে রসুলের প্রত্যেকটা বিষয়ে রসুল কি করেছেন, রসুল কিভাবে চলেছেন, তারা সেই জিনিসটা ফলো করতো। আজকে আমরা দেখি সুন্নত শুনলে মানে একটু কম ভাবে যে সুন্নত না করলে তো কোনো সমস্যা নেই, অথচ আল্লাহ তাআলা প্রত্যেক ফরজের পরিপূর্ণতা সুন্নতের মধ্যে রেখেছেন। আমরা যদি দেখি সুন্নতটা কেমন প্রয়োজন, আপনি অবাক হয়ে যাবেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা আছে যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই যে নামাজ পড়ি, নামাজ নির্দিষ্ট টাইমে পড়তে হবে, এটা নির্দিষ্ট টাইমে পড়াই ফরজ। কিন্তু রসুলের এই সুন্নত অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই সিস্টেমটা চেঞ্জ করে দিচ্ছে। কীভাবে? আরাফাতের ময়দানের মধ্যে যদি কেউ মাগরিব অক্তমতো পড়ে তার নামাজ হবে না, তার মাগরিব এবং ঈশা দুটোটা মিলেই পড়তে হবে। হাদিসে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানের মধ্যে নামাজের সময় হয়ে গেছে, বিলাল রাদিয়াল্লাহু বলছে ইয়া রাসূলুল্লাহ মাগরিবের নামাজ। আল্লাহ রাসূল বলছেন সামনে পড়বো। তো সামনে পড়বো এশারের টাইম হয়ে গিয়েছে, আর এশারের টাইমে মাগরিব ঈশা পড়েছে, আর আল্লাহ তাআলা যে হুকুম করেছেন অক্তমতি নামাজ পড়তে হবে, কিন্তু রসুলের ওই সুন্নতটাকে অনুসরণ করার জন্য কিয়ামত পর্যন্ত যত হাজি আরাফাতের ময়দানে যাবে তাদের জন্য মাগরিব ঈশা একসাথে নামাজ পড়তে হবে, অক্তমতে পড়লে তাদের নামাজ হবে না। আপনি যদি দেখেন সুবহানাল্লাহ, মিনার ময়দানে যাইতে হবে, অথচ কোত্থেকে যেতে হবে? 8 জিলহিজ্জা বলছে মক্কা মুকাররমা থেকে মিনাতে যেতে হবে, অথচ মক্কা মুকাররমার মধ্যে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, 1 নেকি করলে 1 লক্ষ নেকির সওয়াব। এত বড় নেকির ঢাল থেকে আল্লাহ বলছেন মিনাতে যেতে হবে। কেন? বিদায়ী হজের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার সেখানে বিদায় ভাষণ দিয়েছে, আল্লাহ রসুলের ওইটাকে অনুসরণ করার জন্য উম্মতের জন্য ওইটা বলেছেন তোমরা এই মক্কা ছেড়ে এবার যেতে হবে কোথায়? কেন? আল্লাহ তাআলা বলেন মূলত আমার রসুলের আনুগত্য করা, অনুসরণ করাটাই আমি আল্লাহ তাআলার আনুগত্য করা। তো এটাই বোঝা যায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ ছাড়া কোনো কিছু নাই। যেমন রসুলটা বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। আমরা শুনেছিলাম আল্লাহ বলছেন কি, যদি আমাকে ভালোবাসতে চাই রসুলের অনুগত্য করো। আর আল্লাহ রসুল আমাদেরকে মাপকাঠি কি দিয়েছেন? আর আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমাদের মাপকাঠি হচ্ছে আমার সুন্নতকে তোমার ভালোবাসতে হবে। আর যদি আমার সুন্নতকে তুমি ভালোবাসো তো কানা মাইয়া ফিল জান্নাহ, তাহলে তোমরা জান্নাতে আমার সঙ্গী হবে তোমরা। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, কে না চায়? একে তো হচ্ছে জান্নাতে যাওয়ার আগ্রহ তো সকল মুসলমানের, কিন্তু প্রিয় নবীর সাথে জান্নাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রিয় নবীর সাথে, দয়াল নবীর সাথে, রাহমাতুল আলামিনের প্রতিবেশী হয়ে জান্নাতে, অবশ্যই আমার নবী যা বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হবে। শুধু দুনিয়াতে আমাদেরকে আমল করতে হবে। হ্যাঁ, এটাও স্মরণ রাখবে, আজকে অনেকেই, যেটা আমাদের কামরুল ইসলাম ভাই বললেন যে অনেকে সুন্নত, আচ্ছা এটা সুন্নত। দেখো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি কিতাব রয়েছে দাওয়াত ইসলামীর আল মদিনাতুল ইলমিয়া থেকে, অনেকগুলো সেখানে কারণ মাধ্যম রয়েছে যে কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না। এর মধ্যে একটি রয়েছে যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত না। সেই বুখারীর হাদিস, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত নয়। দেখো আল্লাহ 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 আল্লাহ, হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম। এখন এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের দিকে আসা, তো প্রিয় নবীর দিকে আসা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সুন্নতকে অবহেলা করা, সুন্নত আমল করার ক্ষেত্রে অলসতা করা, মানে অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো পদ্ধতি হতে পারে। আপনি হয়তো বলতে পারেন না আমি তো ফরজের সাথে সাথে সুন্নতকে আমি গুরুত্ব দিই। আসলে যে সুন্নতকে আমি গুরুত্ব দিই, গুরুত্বটা কীভাবে হবে? যেটা নিয়মিত পালন করা হয়। অনেকে তো একটা হচ্ছে আচার আচরণ চলাফেরার মধ্যে সুন্নত, যদি ওলামা ইকরাম বলেন এগুলো তরফ করার কারণে সে গুনাহগার হবে না, কিন্তু মায়েদ আল্লাহ অনেকে তো নামাজের যে সুন্নাত, ওই সুন্নতের মধ্যে সুন্নতে মুআক্কাদা, যেমন জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত। এই জন্য আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা উনি নেক আমল যে পুস্তিকা সেখানে দিয়েছে, আপনি কি আজ জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় করেছেন? কিন্তু আমরা যদি আল্লাহ ওয়ালাদেরকে দেখি, যেটা সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে গায়র মুআক্কাদা, যেটা
এই নফল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মাঝে মধ্যে। এই যে সুন্নতে গায়ের মুআক্কাদা যে আমলগুলো রয়েছে, যে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত, এশারের পূর্বে সুন্নাত, অনেক ইবাদতের মধ্যে অনেক সুন্নাত আমল রয়েছে। বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন, তারা তো সুন্নতে মুআক্কাদা তো অবশ্যই আছে, সুন্নতে গায়ের মুআক্কাদা যেটা, সেটাও কখনো কি এর থেকে কখনো তারা বঞ্চিত হতেন না। তাই আমাদেরকে যে আমরা যদি সুন্নতকে যদি পরিপূর্ণ সাথে ভালোভাবে পালন করতে পারি, আমাদের যে উপকারটা হবে সেটি হচ্ছে আমাদের কখনো ফরজ ওয়াজিব কি হবে না, তরক হবে না, নষ্ট হবে না, যারা সুন্নতের প্রতি যত্নবান হয়। অনেক বুজুর্গরা এমন ছিলেন, তরিকার মধ্যে এটা ছিল যে তাদের সান্নিধ্যে যারা বসতো, জি ইলম হাসিল করত, ইবাদত করত, সহবত অর্জন করত, শিখত, তারা যদি সুন্নাত তাদের থেকে ছুটে যেত, তারা তাদেরকে তার সান্নিধ্য থেকে বের করে দিত। আল্লাহ 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 আল্লাহ। সুন্নাত যদি ছুটে যেত যে না এটা আমাদের তরিকার মধ্যে পড়ে না, বের করে দিত। তারপর একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যেমন আমরা অনেকগুলো কাজ করি, এর মধ্যে আমাদের আগ্রহ থাকে, তারপর কাজটা হয়ে গেলে আমরা প্রশান্তি পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে কাজগুলোর পদ্ধতি কেমন হওয়া দরকার, কি হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা কাজের মধ্যে আগ্রহ থাকে এবং আগ্রহের মধ্যে প্রশান্তি থাকে। জি যার জন্য আমার সুন্নাতের মধ্যে প্রশান্তি রয়েছে সে হিদায়াত পেয়ে গেল। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। যার জন্য আমার সুন্নত ব্যতীত অন্য কিছুর মধ্যে প্রশান্তি রয়েছে সে পথভ্রষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ 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 আল্লাহ। তো আল্লাহ তাআলা জি কত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কাজ তো করি, হ্যাঁ জি। আমরা যেভাবে সেভাবে করে আমাদের এটা ভাল লাগে, আমি এটা ভাল লাগে করে দিছি, কিন্তু এটার মধ্যে আমি যেটা আমার নাফস তো খুশি হচ্ছে, কিন্তু এটা কি সেই পবিত্র প্রশান্তি যেটা কলবে সলিম থেকে, পরিষ্কার অন্তর থেকে আসে? এটা চিন্তা করা দরকার। এর মধ্যে বুজুর্গানে দিনরা অনেক জোর দিতেন যে একজনের কল্ব থেকে, ভেতর থেকে কোন জিনিসটা পছন্দ হচ্ছে, কোন জিনিসটা সে ভালোবাসছে, কোন জিনিসটার মধ্যে সে প্রশান্তি লাভ করছে। যদি কেউ সুন্নতের খিলাফ প্রশান্তি লাভ করতো বা কাজ করতো, তাহলে তাকে নিজেদের সহবতে রাখতেন না। দেখুন, বিশেষ করে এর আরেকটু গুরুত্ব বাড়ার জন্য বলি, এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, যদি তোমরা কোনো ব্যক্তিকে দেখো যে হাওয়া বাতাসের উপর দিয়ে চলছে অথবা পানির উপর দিয়ে হাঁটছে, ওই ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কাজ করছে, তার থেকে সুন্নত ছুটে যাচ্ছে, যে তোমরা তাকে কি করবে না, ফলো করবে না। দেখুন, এই যে সুন্নতে রসুল, এর আসলে হচ্ছে এর একটা মহব্বত যদি আমরা পেতে চাই, তাহলে যারা সুন্নত রসুলকে প্রকৃতপক্ষে আপন করে নিয়েছে তাদের সোহবত, কথা হচ্ছিল সোহবতের সম্পর্কে। খলিফাই আমির আহলে সুন্নাত, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের একজনে বর্তমান জানশীন, আপনার বাংলাদেশেও আসেন, পৃথিবীর বিভিন্ন দেশে এখন আলহামদুলিল্লাহ তিনি সফর করেন, বড়ই নেক ফরেজগার। আমরা অনেককে দেখেছি, আল্লাহ পাক আমাদেরকে দেখিয়েছে, কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক সময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে খলিফায়ে আমির আলাইহিস সুন্নতের মতো ব্যক্তিকে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন সশরীরে। এই ধরনের যারা দেখেছে, এমন যেই চোখ দেখেছে, সে আমার এই কথা, আমি যে এখন যে কথা বললাম, এই কথার সঠিক তসদিক সে করবে যে হ্যাঁ কথা সত্য বলেছে। খলিফায়ে আমির আহলে সুন্নতের সাথে থেকে যেগুলা আলহামদুলিল্লাহ সুন্নত রসুলের প্র্যাকটিক্যাল যে শিখলাম, যেখানে তিনি যেতেন, যেই জায়গাতে যেতেন বসতেন, তো বসার সময় তিনি নিজের থেকে কাউকে বলার প্রয়োজন হতো না, হয়তো অনেক জায়গায় জিজ্ঞাসা করতেন, তিনি কেবলামুখী হয়ে বসতেন। এই যে দেখেন, আবার কেবলামুখী হয়ে বসার জন্য যদি একটু ব্যবস্থা করার প্রয়োজন হতো, চেয়ারকে অনেক সময় ঘুরিয়ে দিতে হয়। দেখেন, এই যে একটা যে কেবলার দিকে মুখ করে বসা, এর তো অনেক ফায়দা আছে। কোরআন সুন্নাতের দিক থেকে বিভিন্ন কিতাবের মধ্যে এর পর্যালোচনা হচ্ছে, যারা কেবলামুখী হয়ে বসার অভ্যস্ত যারা, তাদের কি কি উপকার হবে,
এর আলোচনা আছে। কিন্তু এই যে আল্লাহ পাকের নেক বান্দা যারা, নেক বান্দাদের মধ্যে এক একটা সুন্নাত, এই তারা যে যত্নের সাথে এত সুন্দরভাবে আমল করেন, একমাত্র যারা সাচ্চা পাক্কা আশিক রসুল, নবীর প্রেমিক যারা, যাদেরকে দেখলে বোঝা যায় না আসলে নবীজির আশেক যাচ্ছে, এমন তো হয়ে যায়, এমন হয়ে যায়। সম্ভবত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া কোনো কালামে হোক অথবা এর মধ্যে বলেছেন যে যখন আমি রাস্তা দিয়ে হাঁটবো, আমি কোথাও যাব, তো কেউ দেখে বলবে যে নবীজির আশেক যাচ্ছে, প্রিয় নবীর সাচ্চা পাক্কা গোলাম যাচ্ছে, যার মাথা থেকে পা সম্পূর্ণ বডিতে যেদিকে তাকায় সেদিকে সুন্নত দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাই তো আমার আপনার জন্য আলহামদুলিল্লাহ বড় প্রশান্তি, যে বড়ই কামিয়াবি যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে প্রিয় নবীর অনুসরণ করার। কিতাবের মধ্যে এসেছে যখন ফেরাউনের কওমকে এ ধরনের একটা ঘটনা এসেছে যে আপনার কি করে দেওয়া হলো, তাদের উপর আযাব দেওয়া হলো। সেখানে একজন ব্যক্তি সে রেহাই পেয়েছে। লোকটা এমন ছিল যে মহাব্বতে না এমনিতেই মুসা আলাইহিস সালামের অনুসরণ করত। কেমন? যেমন মুসা আলাইহিস সালামের হাতে আসা, যেটা লাঠি ছিল, অনুরূপ লাঠি, পাগড়ি, যে বাহ্যিক যে অবয়বটা, ওটাকে কি করতো, নিজের মধ্যে নিয়ে সে চলতো। এটা কিন্তু তার ইমানই সহকারে ছিল না, মহাব্বতের সাথে ছিল না, যে নবীর অনুসরণ করছি, আল্লাহর দয়া পাবো, এই ধরনের নিয়ত ছিল না। ওই লোকটাকে আল্লাহ তাআলা শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু বাহ্যিকভাবে কি করার কারণে, ফলো করার কারণে সে আযাব থেকে বেঁচে গেছে। মানে ওই মুহূর্তে ধ্বংস হওয়া থেকে সে কি বেঁচে গিয়েছে। দেখুন, একজন মুসা নবীর যুগে যদি একজন ব্যক্তি এমনি ফলো করলেন, আর রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে যদি প্রিয় নবীকে পোশাকে অনুসরণ করে, খাবারে অনুসরণ করে, সালামে অনুসরণ করে, ঘরে অনুসরণ করে, মার্কেটে অনুসরণ করে, স্কুলে অনুসরণ করে, বলেন ওই লোকটা আল্লাহ পাকের কত দয়া পাবে। আমাদের সময় কম, জাস্ট জুনায়েদ মাদানী থেকে, আমার কামরুল ইসলাম মাদানী থেকে একটু একটু করে কি মেসেজ আপনাদের সংক্ষিপ্তভাবে বলতে চাই। আমরা প্রায় অপেক্ষা করি, মা বাবাও অপেক্ষা করে, বাচ্চাও অপেক্ষা করে যে একটু বয়স হোক তারপর থেকে আমল শুরু করব, একটু বয়স হোক তারপর থেকে দাড়ি রাখতে শুরু করব। অথচ আমরা যে ভবিষ্যতে কোনো কিছু করার বা ভাবার বা হওয়ার চিন্তা করি, সেই ভবিষ্যৎ আমাদের জন্য আছে কি না তাও আমাদের কাছে নিশ্চয়তা নেই। কত ঘটনা ঘটছে যে মানুষ খুবই ইয়াং এজে, খুবই যুবক বয়সে, খুবই তরুণ বয়সে কখনো এই দুর্ঘটনায়, কখনো কোনো রোগে, বা কখনো হঠাৎ কোনো কারণ ছাড়াই, বাহ্যিক কোনো কারণ ছাড়াই ইন্তেকাল করে। তো অনুরোধ করব এটাই যে আমরা যেন মৃত্যুর বা বৃদ্ধ হওয়ার অপেক্ষা না করি, কারণ বৃদ্ধ হওয়ার আগেও তরুণ বয়সেও মৃত্যু চলে আসতে পারে। যদি আমি এই অবস্থায় মারা যাই যে আল্লাহ না করুক, নাউযুবিল্লাহ, আমার সুন্নতের দাড়ি নাই, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে কি মুখ দেখাবো? যে আমি এই অবস্থায় মারা যাই যে আমি সারা জীবনই অনুসরণ করেছি হচ্ছে বিধর্মীদের, অমুসলিমদের, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সামনে কেমনে উপস্থিত হব? একটু চিন্তা করা দরকার। এবং আজ থেকে, বরং এখন থেকেই সুন্নতের উপর পাক্কা আমিলদার হয়ে যাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে গর্ব বলেন, যা কিছু বলেন, এটা সুন্নতের মধ্যে। আপনার সুন্নত বিরোধী কাজ করে এক মুসলমান নিজেকে সভ্য মনে করা, এটা আসলে বোকামি ছাড়া আর কিছু নেই। আল্লাহ বোঝাতে হয়ে দিক। জি, আমাদেরকে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আমাদেরকে যে নিয়ামত এবং যে বড় এক অনুগ্রহ করেছে, যার কোনো শেষ নেই। কিতাবের মধ্যে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, যে সাহাবায়ে কেরাম নিকট রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আগের উম্মতের আমলের ব্যাপারে
তাদের লম্বা হায়াতের ব্যাপারে বলছিলেন। তারা এত এত লম্বা হায়াত পেয়েছিল, তারা এইভাবে ইবাদত করত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম বলছিলেন, ইয়া আল্লাহ রসুল, তাহলে কিয়ামতের দিন হয়তো আমলির দিক দিয়ে তারা আমাদের চেয়ে এগিয়ে যাবে, কারণ আমরা হায়াত কম পাবো, আমল কম করতে পারবো। আল্লাহ রসুল মুখ মলিন করলেন। আমি ঘটনা একটা আছে লাইলাতুল কদরের যে সূরা নাজিল হয়েছে, এটা আমি দিকে যাচ্ছি না, অন্য পর্বে বলবো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছোট ছোট কিছু বিষয় দিয়েছে, যেগুলোর মাধ্যমে বান্দা আমল করবে কম কিন্তু সওয়াব পাবে বেশি। তার মধ্যে আপনি দেখেন, আগের উম্মতরা যখন রোজা রাখতো, মানে তাদের রোজা ছিল, রোজা রাখলে রোজার সওয়াব পেত। তাদের যে বিশিষ্ট ইবাদত ছিল, নামাজ ছিল কারোর জন্য, মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য, ওইটা করলে তারা কী করতো, সওয়াব পেত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন নিয়ামত দিয়েছে যে আপনি এবার বলুন, দেখুন আমরা নামাজ পড়লো নামাজের সওয়াব পাচ্ছি, রোজা রাখলে রোজার সওয়াব পাচ্ছি। এখন আসুন, খাবার খেলে এতে সওয়াব নেই, কিন্তু যখন সুন্নত অনুসরণ করে খাবার খাবে সওয়াব পেয়ে যাবে। রাস্তায় হাঁটছে, সে যদি সুন্নত অনুযায়ী ডান দিকে হাঁটে সওয়াব পেয়ে যাচ্ছে। ঘুমাচ্ছে, ঘুমাইলে তো মানুষ তার ইবাদতের কোনো সুযোগই থাকে না, সুন্নত অনুযায়ী উজু সহকারে সে ঘুমাচ্ছে, সওয়াব পেতে চাচ্ছে। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নত অনুসরণ করবে, তার 24টা ঘন্টায় তার সওয়াব পেতে থাকবে। আর আল্লাহ রসুলকে আল্লাহ এটাই দিয়েছেন যে হায়াত যদিও কম থাকে, কিন্তু এমন একটি বিষয় দিয়েছি, আপনার অনুসরণ, আপনার সুন্নতকে অনুকরণ, তাহলে কিয়ামতের দিন তাদের আমলের চেয়ে তাদের আমল বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকল কাজে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। অবশ্যই আমরা চেষ্টা করব ইবাদত করার জন্য, আল্লাহ পাকের কাছে দোয়া করব, কমপক্ষে 2 রাকাত 4 রাকাত যতটুকু সম্ভব বেশি থেকে বেশি কদর নিয়তে নামাজও আমরা আদায় করব। শেষ রাতে তাহাজ্জুদ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব। কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, যে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য 21, 23, 25, 27, 29 রাতকে আপনার এই রাতগুলোতে যাতে লাইলাতুল কদরকে তালাশ করা হয়। আল্লাহ আমাদেরকে কদরের নিয়ামত, আল্লাহ আমাদেরকে বরকাত, আল্লাহ আমাদেরকে নসিব করুক, আমল করা তৌফিক দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া কর।